এক যে ছিল সুন্দরবন। চারদিকে সবুজের সমারোহ, বড় বড় গাছ আর কল কল করে বয়ে যাওয়া নদী। এই বনেরই একটি ছোট্ট কিন্তু চমৎকার বাসায় থাকত টুনি পাখি আর তার আদরের ছানা মিন্টু। টুনি ছিল খুব পরিশ্রমী আর বুদ্ধিমতী। সে সারাদিন ঘুরে ঘুরে তার বাসার জন্য খড়কুটো আর খাবার সংগ্রহ করত। মা, দেখো আজ আকাশটা কত সুন্দর। চলো না, আমরা ওই বড় পাহাড়ের ওপাশ থেকে ঘুরে আসি। না রে সোনা, আজ যাওয়া যাবে না। দেখছিস না উত্তরে কেমন কালো মেঘ জমেছে। মনে হয় আজ বড় ঝড় বৃষ্টি হবে। আমাদের বরং বাসায় থাকাই নিরাপদ। আর শোনো মিন্টু, ইদানিং ওই কালো কালো কাকটাকে এদিক সেদিক ঘুরতে দেখছি। ও কিন্তু একদম ভালো না, খুব লোভী। ও যখন আশেপাশে থাকবে একদম একা বাইরে বেরোবি না। টুনির আশঙ্কাই সত্যি হলো। দুপুরের পর থেকেই আকাশ কালো করে অন্ধকার নেমে এলো। শুরু হলো প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। টুনি আগে থেকেই অনেক ফল আর শস্যদানা সংগ্রহ করে রেখেছিল তার বাসায়। সে জানত ঝড়ের সময় বাইরে বের হওয়া অসম্ভব। ঠিক সেই সময় বনের অন্য এক প্রান্তে ডালে বসে ভিজছিল লোভী কাক কালু। কালু কোনোদিন নিজের বাসা মেরামত করেনি, আলসেমি করে সময় কাটিয়েছে। বৃষ্টির তোড়ে তার নড়বড়ে বাসাটি ভেঙে পড়ে গেল। ধুর, এই বৃষ্টি আর থামছেই না। আমার সব খাবার ভেজে গেল, বাসাও শেষ। এখন আমি কোথায় যাব? ওই তো, টুনির বাসাটা বেশ শক্তপোক্ত দেখাচ্ছে। ওর বাসায় নিশ্চয়ই অনেক খাবার জমানো আছে। দেখি কোনোভাবে যদি ওর বাসায় ঢুকে পড়া যায়। কালু কাক কাঁপতে কাঁপতে টুনির বাসার সামনে গিয়ে হাজির হলো। টুনি বোন, ও টুনি বোন, দয়া করে একটু দরজা খোলো। আমার বড় বিপদ। ঝড়ে আমার সব শেষ হয়ে গেছে। এই বৃষ্টিতে ভিজে আমি তো মরেই যাব। আমায় কি একটু জায়গা দেবে? টুনি জানতো কালু সুবিধাবাদী, কিন্তু বৃষ্টির রাতে কেউ সাহায্য চাইলে ফিরিয়ে দেওয়া টুনির স্বভাব নয়। ঠিক আছে কালু ভাই, এসো ভেতরে। কিন্তু মনে রেখো, আমার বাসা খুব ছোট। এক কোণে চুপচাপ বসে থাকতে হবে, কোনো ঝামেলা করবে না কিন্তু। কালু ভেতরে ঢুকেই দেখল এক কোণে থরে থরে সাজানো লাল টকটকে ফল আর শস্যদানা। তার জিভে জল চলে এলো। সে মনে মনে ভাবল, আজ রাতে যখন টুনি আর মিন্টু ঘুমিয়ে পড়বে তখন আমি সব সাবার করে দেব। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির শব্দ আরও বাড়ল। টুনি লক্ষ্য করল কালুর নজর বারবার খাবারের হাঁড়ির দিকে যাচ্ছে। টুনি এক মুহূর্তের জন্য ভাবল, তারপর মিন্টুকে চোখের ইশারায় কিছু একটা বোঝালো। টুনি ঘুমানোর ভান করল, কিন্তু সে আসলে সতর্ক ছিল। হঠাৎ টুনি বিড়বিড় করে ঘুমের ঘোরে কথা বলার অভিনয় শুরু করল। উফ, মিন্টুকে ঘুমালে। মনে রেখো বাবা, ওই বাম দিকের হাঁড়িতে যে নীল রঙের ফলগুলো আছে ওগুলো একদম ছোবে না। আমি বনের ওপাশ থেকে 20 ফল তুলে এনেছি ওগুলো নষ্ট করার জন্য। কাল সকালে ওগুলো ফেলে দিয়ে হাঁড়িটা ধুয়ে নেব। ভুল করে কেউ খেয়ে ফেললে আর বাঁচবে না। এ কথা শুনে কালু কাকের হাত থমকে গেল। সে তো নীল ফলগুলোই সবার আগে খাবার কথা ভাবছিল। সে ভয়ে আড়ষ্ট হয়ে গেল। কালুর মনে মনে কথা, বাপরে বাপ, 20 ফল, অল্পের জন্য বেঁচে গেলাম। টুনি তো দেখি মারাত্মক জিনিস জমা করে রেখেছে। না বাবা, আমার খেয়ে কাজ নেই। পরদিন সকালে বৃষ্টি থেমে গেল। রোদ ঝলমলে আকাশ। টুনি আর মিন্টু ফুরফুরে মেজাজে ঘুম থেকে উঠল। কিন্তু কালু কাকের অবস্থা করুণ। সারা রাত ক্ষুধার জ্বালায় ছটফট করেছে, কিন্তু বিষের ভয়ে এক দানাও মুখে তোলেনি। কি কালু ভাই, শরীর কেমন? রাতে ঠিকঠাক ঘুম হয়েছে তো? নাও, এই ফলগুলো খেয়ে নাও। না না টুনি বোন, আমি আর এক মুহূর্তও এখানে থাকবো না। তুমি তোমার 20 ফল নিয়ে থাকো, আমি চললাম। এই কথা বলেই কালু কাক ডানা ঝাপটিয়ে ভৌ দৌড় দিল। কালু চলে যাওয়ার পর টুনি আর মিন্টু হো হো করে হেসে উঠল। মা, তুমি সত্যিই দারুণ। তুমি কেমন করে বুঝলে যে ও খাবার চুরি করতে চাইবে? সোঙা, যারা অলস আর অন্যের জিনিসের উপর লোভ করে তাদের উপর বিশ্বাস রাখা কঠিন। আমি শুধু একটা ছোট মিথ্যা বলেছিলাম ওকে পরীক্ষা করার জন্য। আর দেখো, ও নিজের লোভের কারণেই না খেয়ে পালিয়ে গেল।